নমস্কার বন্ধুরা, আজ পপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এলাম একটা নতুন ভিডিও করার জন্য। আমি আপনাদের করে দেখাবো, এই দেখুন নিয়ে এসেছি তেলাপিয়া মাছ। মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। আমি আজ করব তেলাপিয়া মাছের ফিশ তাওয়া ফ্রাই উইথ গ্রেভি। তার জন্য চলুন আগে মাছগুলোকে একটু কাট করে নিই। কাট করলে কি হবে, এর ভেতরে সমস্ত মশলাটা ভালো মতন ঢুকবে আর ফ্রাইটাও খুব সুন্দর হবে। মাছগুলো আমি সুন্দর কেটে নিয়েছি যাতে এর ভেতরে সুন্দর করে মশলা টশলা ভালো মতন ঢোকে আর টেস্টটাও সুন্দর হয়। আমি মাছের গায়ে সমস্ত রকমের মশলাকে মাখাবো। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিচ্ছি আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এবার লঙ্কা গুঁড়ো, এবার দিচ্ছি 1 চামচ রসুন বাটা, সঙ্গে জিরে, শুকনো লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সেটাকে, এটা একটু বেশি পরিমাণে দেব 2 চামচ। দিয়ে দিচ্ছি আমি টক দই। কিন্তু বন্ধুরা, আমি আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম, সেই দইটাকেই এই মাছের মধ্যে দেওয়া হলো। মাছটা একটু বেশি স্পাইসি আর ঝাল ঝাল হওয়ার জন্য আমি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা বাইরের আওয়াজ শুনতে পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন বাড়ির পাশেই কাজ হচ্ছে, তাই একটু আওয়াজ হচ্ছে, আপনারা একটু মানিয়ে। আমি নিয়ে নিয়েছি লেবু, এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি লেবুর রস যাতে টেস্টটা আরও বাড়ে। এবার আমি সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দেব, তাহলে কি মশলাটা মাখতে সুবিধা হবে আর মশলাটা ভালো করে ভেতরে যাবে। আমি বন্ধুরা সমস্ত মশলাকে একসাথে মাখিয়ে নিয়ে মাছগুলোর গায়ে একদম ডলে ডলে লাগিয়ে দেব। এই দেখুন মাছটাকে মশলার সাথে একেবারে মাখানো হয়ে গেছে। এবার আমি অন্তত আধ ঘন্টার জন্য রেস্টিংয়ে রাখবো। এবার আমি আধ ঘন্টার জন্য মাছটাকে রেস্টিংয়ে রেখে দেবো যাতে মাছের ভেতরে সমস্ত রকমের মশলা ঠিকভাবে প্রবেশ করতে পারে। আমি কিন্তু ওভেনে গ্রিল তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি আরেকটা সাইড ভাজবো বলে উল্টিয়ে দিচ্ছি। ভাজাটা কিন্তু হয়ে গেছে ঠিক, এবার আমি এক এক করে তুলে নেব। আমি অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা গ্রেভিটা তৈরি করার জন্য। তার জন্য তেল দিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে গরম। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি ওই মাছটাকে মাখিয়ে রাখার পরে যে মশলাগুলো ছিল সেই মশলাটাকে আমি এর সঙ্গে গ্রেভি করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর দেবো অল্প পরিমাণে হলুদ। এর মধ্যে দিয়ে দেবো আর অল্প একটুখানি রেড চিলি পাউডার। গ্রেভি কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে প্লেটে এবার সার্ভ করব। বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট, এবার আমি সার্ভ করবো। চলুন, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা বলবেন যে কেমন লাগছে। ফিশ তাওয়া ফ্রাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার গ্রেভি। উপর থেকে আমি গ্রেভিগুলো সুন্দর করে দিয়ে দিলাম। গ্রেভি কিন্তু আমার দেওয়া হয়ে গেল। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সেসমি সিড বা সাদা তিল। এবার আমি পেঁয়াজ দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি, সাথে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দিলাম পাতি লেবু। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা অবশ্যই আপনারা নিজেরা তৈরি করে খাবেন।
এটা ছোট বড় সবার জন্য খুব পছন্দের একটা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত।